तृणमूल नेता के खिलाफ सरकारी पेड़ काटने का आरोप स्थानीय निवासियों ने लगाया है। घटना नदिया जिले के कृष्णगंज के मारदिया टूंगी भाजन घाट ग्राम पंचायत क्षेत्र की है। स्थानीय निवासियों के अनुसार 120 नंबर बूथ के पास सड़क किनारे सरकारी पेड़ लगातार काटे जा रहे हैं। घटना के दिन कुछ ग्रामीणों ने तृणमूल नेता गौर हलदार नामक व्यक्ति को पेड़ काटते हुए रंगे हाथों पकड़ लिया। जब ग्रामीणों ने उससे पूछा कि वह सरकारी पेड़ क्यों काट रहा है तो वह पहले कोई संतोषजनक जवाब नहीं दे सका। बाद में जब ग्रामीणों ने बार-बार सवाल किया तो वह अपनी चप्पल छोड़कर वहां से भाग गया, ऐसा आरोप है। ग्रामीणों ने इस घटना की जानकारी कृष्णगंज थाने को दी। सूचना मिलते ही कृष्णगंज थाना पुलिस मौके पर पहुंची और काटे गए पेड़ जब्त कर थाने ले गई। ग्रामीणों ने बताया कि दिन दहाड़े कंदम्ब और अर्जुन जैसे पेड़ काटे जा रहे थे, जिससे तृणमूल की अवैध गतिविधियों पर भाजपा ने सवाल उठाए हैं। वहीं स्थानीय तृणमूल नेतृत्व का कहना है कि प्रशासन अपना काम करेगा। इधर पुलिस द्वारा काटे गए पेड़ों को जब्त किए जाने से ग्रामीण संतुष्ट हैं। গৌর হালদারের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ কি বলবেন? দেখুন, গৌর হালদার গাছ কাটাচ্ছে এ বিষয়ে আমি সেরকম কিছু জানি না। তবে যখন কথা উঠেছে, জনগণ যখন বলছে সে গাছ কেটেছে, তা এ বিষয়ে আইনের পথে চলবে। আইন যেটা তদন্ত করে যা জানবে, যদি সত্যি সে গাছ কেটে থাকে তবে আইনানুগ ব্যবস্থা নেবে। এ বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আপনাদের নমস্কার, আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকে জানতে পারলাম যে ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের আন্ডারে 120 নম্বর বুথে এই রাস্তার ধারে যে সমস্ত পিডব্লিউডির গাছ আছে, সেই পিডব্লিউডির গাছ মাঝে মাঝেই কেটে চুরি হয়ে যায় দিন দুপুরে, এবং কিছুটা প্রশাসনিক উদাসীনতা, আবার কিছুটা প্রশাসনিক জ্ঞাতার্থেও এগুলো চুরি হয়ে যায়। আজকে এইরকমই ভাবেই কাজ চুরি করছিল। সেই সময় ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতের অধিবাসী বৃন্দরা তারা গিয়ে যখন যে গাছ কাটছিল এবং খণ্ড খণ্ড গাছগুলো এক জায়গাতে যখন লাট করছিল, তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে গৌর হালদার নামক একজন ব্যক্তি, যে এখানে এই গাছগুলো কেটে লাট মারছিল, তাকে গ্রামবাসীরা গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কার অর্ডারে এই পিডব্লিউডির গাছ বা এই সরকারি গাছ তুমি এইভাবে কেটে দিনের পর দিন চুরি করে বিক্রি করে দিচ্ছ। এই প্রশ্নের মুখে পড়ে সেই ব্যক্তিটা ওখান থেকে চটি মোটি ফেলে পলায়ন করে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ওখানকার গ্রামবাসীরা তারা ওই গাছগুলোর সব এক জায়গাতে করে এবং সেগুলো স্থানীয় প্রশাসন কৃষ্ণগঞ্জ আইসির বরাবর সেই গাছগুলো প্রডিউস করে। আমরা এখন জানতে পাচ্ছি যে গৌর হালদার নামক যে ব্যক্তি, তিনি তৃণমূল দলের একনিষ্ঠ একজন কার্যকর্তা এবং সর্বোপরি তিনি পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন, তার সম্পর্কের ভাই হন। সেই কারণেই কি আজকে প্রশাসন আজকে উদাসীন? আমার প্রশ্নটা এই জায়গাটায়। আজকে তৃণমূলের নেতা নেত্রীর ভাই দাদা তারা দুষ্কৃতি কাণ্ড করবে, সরকারি সম্পত্তি কেটে বিক্রি করে দেবে, সরকারি গাছ কেটে নিজের বলে বিক্রি করে দেবে, পিডব্লিউডির গাছ কেটে ফাঁকা করে দেবে, এবং প্রশাসন এই কারণেই কি আজকে নিশ্চুপ? প্রশ্নটা শুধু আমার আপনার নয়, এটা শুধু ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের নয়, এটা মাঝদিয়া 2 মণ্ডলের নয়। এই প্রশ্নটা আজকে সারা নদিয়া জেলা ব্যাপী সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই প্রশ্ন থাকলো যে তৃণমূল নেতা হলে পরে আজকে যারা প্রকাশ্যে দিনের বেলায় চুরি করবে, সেক্ষেত্রেও প্রশাসন উদাসীন থাকবে? আমরা জানতে চাই। দেখলাম আনুমানিক 4:30-5টার সময় সব বলছে রাস্তার ধারে কেউ গাছ কাটছে আর রাস্তার গাছ তুলছে। আমরা তখন ঘোড়া করে গেলাম, গিয়ে দেখলাম আমাদের টুঙ্গি হালদার পাড়ার বাসিন্দা গৌর হালদার, হ্যাঁ, তিনি গাছ ঝোড়ের মধ্যে সব লুকানো গাছ, হ্যাঁ, তিনি তুলছেন এবং সেগুলো রাতের অন্ধকারে নিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা, হ্যাঁ, ঝোড়ের আবডালে রেখে পড়েছে, হ্যাঁ। এবং আমরা তখনই গিয়ে ধরলাম, ধরার পরে গিয়ে বললাম যে কী ব্যাপার, তুমি এখানে গাছ তুলছো কেন বা গাছ কেটেছো কেন? তারপরে বললো
এরকম কি করব, রাস্তার গাছ একটা কেটেই দিলাম। হ্যাঁ, তখন আমরা স্থানীয় প্রশাসনকে জানালাম, প্রশাসন এসে গাছগুলো তুলে নিয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে উনি পালাতে। আপনার নাম? আমার নাম তন্ময়।